নমস্কার। গল্পের গুচ্ছতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প অর্থহীন। গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম। আশ্চর্য, লোকে কত গুজবই রটাতে পারে। যদিও আমি শুধু ওদের পিঠই দেখতে পাচ্ছি, তবুও চিনতে ভুল করেছি এ হতেই পারে না। ওদের সঙ্গে 4-5টা বছর একই বাড়িতে বাস করেছি। সেটা বোধহয় বছর 10 আগের কথা না, ওরই কাছাকাছি। নতুন বিয়ে হয়ে আসা আনাড়ি এই দম্পতিটি আমাদেরই নিচের তলায় দুখানা ঘরের রাজ্যে সংসার পেতে বসেছিল। ঘর দুটো ভাড়া দেওয়া সত্যি বলতে আমাদের দরকারে নয়, ওদেরই দরকারে। আমার ভাইপো ঝিনুর সঙ্গে বন্ধুত্ব সূত্রে কেমন করে যেন জেনে ফেলেছিল ওরা। নিচতলার ওই দক্ষিণ চাপা ঘর দুটো আমাদের এমনিই পড়ে থাকে, ব্যবহারই লাগে না। এসে ধরে পড়ল ছেলেটি, দিতেই হবে। ঘরুনি জুটেছে, ঘর জোটেনি, প্রায় একটা বেসামাল অবস্থায় কাটাচ্ছে। প্রেম ঘটিত বিয়ের ভাগ্যে প্রায়শই যা হয় আমাদের সমাজে, একুলে ওকুলে কোনো কুলেই তেমন সমাদর সম্ভ্রমের ঠাঁই জোটে না। অতএব মান বাঁচানোর দায়ে ঘর করবার জন্য ঘর খুঁজে বেড়ানো। ঘর দুটো দক্ষিণ চাপা, হোক হোক তাই যথেষ্ট। ওদের কাছে আপাতত ওই স্বর্গ। দক্ষিণা হাওয়া তো তাদের মধ্যে প্রচুর রয়েছে। তবে অনুভা ওই নিচতলাটায় খুব কম থাকতো। যতক্ষণ অমলেশ বাড়িতে থাকতো শুধু ততক্ষণই। পালিয়ে আসতো দোতলায়, হয়তো সংসারের কোনো কাজ হাতে নিয়ে, সেলাই নিয়ে, বোনা নিয়ে, কোটবার জন্য কুটনো নিয়ে, কাপড় বাছতে চাল নিয়ে। বলতো, একা একা ভয় করে বাবা। আসলে বুঝতাম আমাদের এই সাজানো গোছানো দোতলাটা ওকে টানে। সুন্দরভাবে থাকবার ইচ্ছেটা ওর প্রবল। সেটা খুব স্বাভাবিকও, কারণ অনুভা বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে। কথায় কথায় প্রায় ওর মুখে সে কথা এসে পড়তো। বাবার ভীষণ ঘর সাজানো বাতিক, ওই নিয়ে মার সঙ্গে লাঠালাঠি। মা সবসময় বলবে, এত কি দরকার, এই তো বেশ সোফাসেটটি ছিল, আবার নতুন সেসব বদলে গেল। গেরস্থ ঘরে ডাল্লোফিলোর গদিতে কি দরকার, দরজা জানলায় এত দামি দামি পর্দা ঝুলিয়ে কি স্বর্গলাভ হবে তোমার? ও টাকা জমিয়ে রাখলে মেয়ের বিয়েতে কাজে লাগতো। ফিকে ফিকে একটু হাসতো অনুভা।